দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদেরকে জিজ্ঞেস করি ভাই আমার, ৮০ বারের চাইতে মহান আল্লাহ বেশি কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো জিজ্ঞেস করবে, বান্দা আমার মতো মালিক, আমার মতো মহান আল্লাহ ৮০ বারের চাইতে বেশি নামাজের কথা বললাম, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিতা? কি জবাব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কসম খোদা, আমরা উর্দু কিতাবে পড়ছি, হাসরের ময়দানে বহু উম্মতকে নবী বলবে, উম্মত তুমি যেই আমল নামাটা নিয়ে আসলা, তুমি জানো উম্মত আমি 23 বছর একটানা 23টা বছর উম্মত আমি তোমাদের জন্য কেঁদেছিলাম, আমি সারা রাত কাঁদছি, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত উম্মত আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম, তোমাদের জন্য আমি দোয়া করছিলাম। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি তায়েফের পাথরের আঘাতে আমার শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমার জুতাটা পর্যন্ত খোলা যায় নাই, আমার রক্তে আমার শরীরটা পুরা দেহ রক্তাক্ত করেছি। আমি ক্ষুধার কষ্টে পেটের মধ্যে 2টা পাথর ভাঙছি, আমি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার রান্না করা কোনো খাবার রান্না হয় নাই, আমি এত রক্ত ঝরাইলাম, এত চোখের পানি ফেললাম, এতদিন ক্ষুধার্ত রইলাম বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। কই তোমার নামাজ কোথায়? 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি উম্মত? 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর বেনামাজি, 30 বছর একটানা ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা চলে, এটা মুসলমান? তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর এই শ্রেষ্ঠ উম্মত এটা? এইভাবে চোখের পানি ফেলবে নবী কাঁদবে আর বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় বেইজ্জতি আমি এই আমল নামা নিয়া সুপারিশের জন্য আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো উম্মত, কেমনে বলবো এটা আমি দেখাবো কিভাবে? বলেন, কি বলবেন ভাই? একটা ছেলে বলো ভাই, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় দোস্ত, আমি তো একজন একজন করে দাঁড় করাইতে পারব বেনামাজির চেহারা। দোস্ত, বেনামাজি চিনা যায়, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, রসকস থাকে না। মানুষের দিল, মনোবিজ্ঞানের কথা হলো, একই মুহূর্তে 2 জিনিস ভাবে না মানুষের অন্তর। তো যখন কারো হাতে মোবাইলটা থাকে, তার দিলের মধ্যে থাকে সারাক্ষণ যে এইটার মধ্যে উঠতেছে কিনা, মোবাইলটার প্রতি তার বারবার চোখের নজর পড়ে এবং সে এটা নিয়েই পেরেশানিতে থাকে যে আমার মোবাইলে সুন্দরভাবে উঠতেছে কিনা। তো মোবাইলে তো সুন্দরভাবে উঠলো, আওয়াজও সুন্দর হইল, সব সুন্দর উঠল, কিন্তু আমার জিন্দিগি নিজের জন্য কি অর্জন হলো? নিজের অর্জন কি? মোবাইলের মধ্যে 1 লক্ষ ওয়াজ দিলে থাকলে, বাংলাদেশের 100 বক্তার ছবি থাকলে এতে ফায়দা কি? এই জন্য বাস্তবতা তো হলো এই মাহফিল নিজের পরিবর্তনের জন্য। প্রতিটা ওয়াজ মাহফিলের মাকসাদ জিন্দেগির পরিবর্তন। তো সেটা শুধুই চাকচিক্য, লৌকিকতা, শুধুই রং ঢং, বিভিন্ন রকমের প্রদর্শনী, এতটুকুতেই যদি হয় তো ফায়দা কি? অর্জন কোথায়? একটা মাহফিল এতটুকু পর্যায়ে তো এখন সুন্দর হয়েছে, চমৎকার প্যান্ডেল, চমৎকার স্টেজ, তো এর পিছনে কারো 1 টাকা আছে, কারো 10 টাকা আছে, তিল তিল করে জমানো টাকা একসাথ করে অনেকগুলো মানুষের দিন রাত্রির ফিকির একত্র করে এরপর একটা মাহফিল, এরপরে একটা ওয়াজ। তো এর বিনিময়ে যদি
কিছু বুট বাদাম চটপটি আর এই কিছু মোবাইলের ছবি উঠানো, এতটুকুই যদি হয় অর্জন, তাইলে প্রিয় ভাই বলেন এটা কি অর্জন হলো? এতগুলো টাকার 2-4-5 লাখ টাকার পেছনে সার্থকতা কি, অর্জনটা কি? এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবীর নাম ইরবাজ, তিনি বর্ণনা করছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। এখন ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হলো, প্রতিক্রিয়া কি, আসর কি শ্রোতাদের উপরে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলেন, নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই দুইটা অর্জন। তাহলে শ্রোতার হালাত হয়েছে কি, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। তাহলে ওয়াজের মাকসাদ হবে এটা, অন্তর কেঁপে ওঠা, কলিজা নড়ে ওঠা, বিবেক জাগ্রত হওয়া, চোখে পানি আসা, আল্লাহর ভয় আসা। এটা ওয়াজের সরাসরি ওয়াজের মাকসাদ। সাহাবী ব্যবহার করছেন যে শব্দটা, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। আজকে রং ঢং চাকচিক্য বেশির কারণে আমরা ওয়াজ এই শব্দটাও হারায় গেছে, এটাও বলে না অনেক। আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম, বক্তাও বলে যে আজকে আমার প্রোগ্রাম অমুক জায়গায়। আসলে তো প্রোগ্রাম না, এটা ওয়াজই। ওয়াজ এবং প্রোগ্রাম সমর্থক শব্দ না, ওয়াজের তর্জমাও না, এবং প্রোগ্রাম শব্দের বাংলা অর্থ কোনো ওয়াজ না, এটা তো যে কোনো অনুষ্ঠান। ওয়াজ এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেটা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছেন। জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব যে দ্বিতীয় খুতবা পড়ে, যারা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন, এই দ্বিতীয় খুতবার লাস্টে ইমাম সাহেব যে কথাটা লাস্টে বলে খুতবায়, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম। এই যে কোরআন শরীফের একটা আয়াত পড়ে, ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো শ্রোতারাও বোঝে যে এখন দাঁড়াবে, মানে অর্থাৎ নামাজ শুরু হবে। এই যে একটা শব্দ আছে এখানে ইয়া'iযুকুম, সূরা নাহলের আয়াত, এটা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি 6টি বিষয়ে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বান্দাকে 6টি বিষয়ে ওয়াজ করেছেন। এই জন্য ওয়াজ এই শব্দটি আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে। কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটা মাউইজা, এটা ওয়াজ, এটা ওয়াজ নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ওয়াজ করলেন। তাহলে আপনি এটারে মনে করেন না যে এটা পুরাতন শব্দ, এটারে এখন আর আগের মতো চলে না। না, যেটা কোরআনের ব্যবহৃত শব্দ সেটা পুরান না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ সেটা পুরাতন হয় না। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো প্রতিটা ওয়াজ, মাহফিল, বয়ান, নসিহত এর মাকসাদ কি? মাকসাদ দিল নড়বে, বিবেক জাগবে। কিন্তু আমরা এখন আইসা প্রতিনিয়ত ভেতরে বাহিরে সব জায়গায়
আমাদের লৌকিকতা, তাকাল্লুফ বেশি। দেখবেন শ্রোতা যতজন মাহফিলে, দোকানপাটে তার চাইতে বেশি। একটা মাহফিলকে কেন্দ্র করে ওয়াজ শুরু হয় আসরের সময়, দোকানদারি শুরু হয় সকাল 10টা থেকে। এই বুট বাদাম চটপটিওয়ালারা অসংখ্য ছেলেদেরকে, 10, 12, 14, 15 বছরের ছেলেদেরকে আটকায় রাখে। মানে ওদের এই ফান্দে পইরেই বাচ্চাগুলো আটকায় যায় ওইখানে। এই ঘোরে গাড়ে 10 টাকার বুট 1 ঘন্টা লাগাইয়া খায়, একটা চটপটি 1 ঘন্টা লাগাইয়া খাইছে। তো একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ বুঝি চটপটি বেছে, বুট বাদাম বেছে? ইনসাফের সাথে বলেন, ভেবে দেখেন। এই জন্য বললাম বাপ, মনোযোগ জরুরি। আল্লাহর কথার দ্বারা যদি কোনো দিল না নড়ে, ফায়দা হইল কি? আমরাও একটা মাহফিল করছি তো, করছেন আর কি হয়েছে? মাহফিল প্রতিদিন হাজার হাজার হয়, হাজার হাজার। আমরা যারা 2-4 শব্দ আল্লাহর কথা বলার চেষ্টা করছি, আল্লাহর দয়া, মাহফিল বক্তার আরও হুঁশ নাই। সোজা কথা, এই 3-4 মাস হুঁশ নাই। তাহলে এই জন্য বললাম, একটা আয়োজন তো অনেকেই করছে, আপনারাও করছেন, এতটুকুই যেন না হয়। বরং সত্য কথা হলো, দিলের পরিবর্তন, জিন্দিগির পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন, অনুভূতির পরিবর্তন যদি না হয়, তাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। আয়োজন হবে, ইন্তেজাম হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বিশেষ করে নওজোয়ান ভাই, তোমরা যারা বসছো, সবার কাছে অনুরোধ, মনোযোগ দিলে ভালো। এই মোবাইল নিয়ে বারবার খসর খসর করলে, এটা নিয়ে বারবার একটু পর পর তাকাইলে, তাহলে দিল জমবে না, একাগ্রতা আসবে না, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান মুনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই। কিন্তু শর্ত হলো তুমি ঝুঁকতে হবে। ইউনিব, ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকে আসে, তুমি একটু আগাইতে হবে। তো আল্লাহ তাআলা তার রহমত নিয়ে, হেদায়েত নিয়ে তোমার চাইতে আগে বেড়ে তোমার হেদায়েত দিয়ে দেবে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইক, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটবো, তুমি হাঁটলে আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে দৌড়ব। এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি ভীষণ খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফেরে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান অর্থ হলো সর্বাধিক খুশি, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর দিকে যখন বান্দা তওবা করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা আসমান পর্যন্ত যদি গুনাহ হয় তাও মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর প্রতি আন্তরিক মুখাপেক্ষী হইতে হবে। এই জন্য দোস্ত আমার এটা জরুরি, আমার একজনের বয়ান না, বক্তার জনপ্রিয়তা এটা কোনো বিষয় না। ওই যে বাচ্চা দেখেন কি কিনছে, দেখছেন? মানুষের বাচ্চা কিনছে কিন্তু জানোয়ারের শিং। এই হালাত, মানে আমরা যখন আহালাত বেড়ে গেছে আমাদের সন্তান নষ্ট হওয়ার পথ ধরছে। আমরা আধুনিক জেনারেল শিক্ষিতরা খুব বুঝছে যে বাচ্চাকে কোনো কিছু বলা যাবে না, আদরে আদরে, সোহাগে সোহাগে, হেসে খেলে, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার, খালাস, নিজে নিজে বেড়ে ওঠো, হেসে খেলে বেড়ে ওঠে।
একটা সময় ছেলেটা চরিত্রহীন হয়ে যায়, মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদে আসক্ত, জুয়াতে আসক্ত, ফেন্সিডিলের বোতলে আসক্ত, ইয়াবায় আসক্ত, খালাস নিজে নিজে হেসে খেলে নষ্ট হয়ে গেছে, হেসে খেলে নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, আস্তে আস্তে ঠিক হয় না কোনো জিনিস, আস্তে আস্তে নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয় না। ফেলে রাখলে লোহাও মাটিতে ফেলে রাখলে আস্তে আস্তে মাটি হয়ে যায়। বলে না লোহা যেহেতু মাটির উপরে রয়েছে, মাটি লোহা হয়ে গেছে, না মাটি লোহা হবে না, লোহা মাটি হয়ে যায়। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নতিজা আরজালের তাবে হয়, এটা একটা আরবি ভাষার আমাদের মূলনীতি। অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। ভালো এবং মন্দ মিশে গেলে নিকৃষ্টতার আলোকে ফলাফল আসে। এটারে আরবিতে বলে নতিজা আরজালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে পড়ছি এটা। একদম সহজ উদাহরণ বুঝবেন। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটার, এখানের মধ্যে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি, ফ্রেশ পানি পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব দিছে, এই হয়েছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার সেরেফ পেশাব, এই হলো কত? 500 লিটার। এখন এই পানির হুকুম কি বলেন? আপনারা বলেন। আপনার সহজ কথাটা আপনারাও বুঝছেন। তাহলে ফলাফল ভালো এবং মন্দ মিশে যাওয়াতে ফলাফল আসছে কি? মন্দটার আসছে না। এটারে কয় নতিজা আরজালের তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না, মাটি লোহা হয় না। এজন্য কোনো অসৎ ছেলের সঙ্গ একটি ভদ্র ঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায় দেয়। একটি বেহায়া অসভ্য মেয়ে, বেপর্দা মেয়ে, এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায় দেয়, চরিত্রহীন বানায় দেয়। কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ, ওইটার আলোকে হয়, এটার আলোকে হয়। লাখ লাখ ছেলে জিন্দগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণ, অসৎ সঙ্গের কারণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস, কাকে বন্ধু বানাচ্ছ। দিন রাত নারীর ছবি দেখে, এ তো বন্ধু না, তো লম্পট। চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া, যৌন কথা ছাড়া অন্য কিছু যার মুখ দিয়া বাইরে হয় না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু। তুমি তার সাথে বন্ধুত্ব করলা, কিসের বন্ধু সে? 3টা থেকে 11টা 8 ঘন্টা যে বন্ধু নামের শয়তানের সাথে আড্ডা দিলা, একবারও যে নামাজের কথা বলল না, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা বার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না, এ তো শয়তান, এ তো বন্ধু না। এটারই তো শয়তান কয়, শয়তান। আর মজার কথা শুনে, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ বলছে, সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুব্বুম মুবিন। তো শয়তান যদি প্রকাশ্য দুশমন কই, শয়তানরে তো আমরা দেখি না, অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুশমন। অতএব গুনাহ নাফরমানি পাপ যার উপরে সোয়ার হয়, তেই প্রকাশ্য শয়তান, এটাই অপ্রকাশ্য শয়তান।
এজন্য এ বন্ধু না, এ শয়তান। শয়তান যার কপালে সেজদা নাই, প্রিয় ভাইয়া শোনো, সে শয়তান, সরাসরি শয়তান। এই আজকে যারা সেজদা দাও নাই, তুমি শয়তান, তুমি ইবলিস। ইবলিস যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। ইবলিস ইতিপূর্বে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য নওজোয়ান নিজেরে চালাক মনে করো না, বুদ্ধিমান মনে করো না। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজির নাম শিক্ষিত না। আখলাককে বলে মানুষ, এ প্লাসকে মানুষ বলে না। গোল্ডেন এ প্লাস দ্বারা মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়। আখলাক জিন্দিগির দ্বারা। এরকম এ প্লাস আমার কাছেও আছে সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট আমারও আছে। আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি সন্তান, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত তোর উপর। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি, ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, পেশাব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। এটার নাম জিন্দিগি না, মানুষ আলাদা কিছুর নাম। যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না, এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছুর নাম। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমনে? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস, তুমি কার সামনে অহংকার করলা? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফে আছে, বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো না। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড়সড় কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ, এই 4টা অভিশাপ, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম, অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির, অহংকারী। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন 2টি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা,
যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে, হে নাফরমান, তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে, নাফরমান, তোর জন্য আযাব 4 বার। 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে। নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে, তখন কলিজার থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, একটা টানের লগে ছিঁড়া ফেলবে। আল্লাহ রসুল বলছে, ছিঁড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায়া যাবে, নাফরমানের রুহ এইখানে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোনো জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে, এভাবে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান, মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। মিথ্যাবাদী এজন্য বললাম, আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদীও, তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনেন, কোরআন শরীফে আছে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এর সর্বপ্রথম জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। এই জন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান, তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং, সোফা, ফার্নিচার, মোবাইল, মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট, এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায়, ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই, এটা মনে করো, যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায়, সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখেরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস, মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা গুনাহের দিকে টান। কোরআন শরীফ আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে সরাসরি কোরআনের আয়াত। তো মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ,
কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও, কারণ এটা যে ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না, কিন্তু চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামাও, চোখ নামাও। দিল চায়, মন চায় নাফরমানি, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা, ইসলাম আরো বড়, আপনাদের হৃদয় আরো প্রশস্ত করেন। এ সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা ছোটখাটো বিষয়। ওই মেয়ের রেজি গাইছে যে ফুতের বউ চয়েস করতে গিয়ে ফেয়াজ করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। হ্যাঁ, ওই যে তরকারি করতে পারেনি, কোন এইটা ছাড়া বাকি সব পারে। কাপড় ধুইতে পারেনি, কোন এইটা বাদে, যেটা জিগায় এইটা বাদে। এখন যেটাই বলবে এটাই হয়ে গেল বাড়াবাড়ি, অথবা এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। এটা বাদ দিয়ে আরো বড় বিষয় বলেন। বড় বিষয় কি? তাল গাছ। তাল গাছটা মাথায় নেওয়া নাকি? ইসলামের কোনো বিষয় ছোট কিংবা বড় অবহেলার পাত্র হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটি জাররা বন্ধু, সেটা অবহেলার পাত্র হওয়ার কোনো সুযোগ নাই। সেটা মিসওয়াক হোক, একটা ছোট্ট মিসওয়াকই হইল, আপনি মনে করলেন এটা একটা ছোট্ট বিষয়, না না, আল্লাহর কসম এটা ছোট্ট বিষয় না, ছোট্ট বিষয়, এটা ছোটখাটো বিষয় না, এটা দ্বীন, এটা সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অংশ, এটা ছোট বিষয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের ভীষণ কষ্ট হয়ে যাবে, যদি এটা না মনে করতাম, না ভাবতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। এটা ছোট বিষয় হয়ে গেল? কথা বলেন না কেন? বলেন না বাবা, বলেন। এটা ছোট বিষয়, তাহলে নবী এই কথাটা কেন বললেন? এটা বিশুদ্ধ হাদিস, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 23 বছরে জিব্রাইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যতবার আসছে, নবীজি বলছেন প্রতিবার যাওয়ার সময় জিব্রাইল আমাকে বলে গেছে, হে আল্লাহর নবী, মিসওয়াক করতে ভুলবেন না, মিসওয়াক করতে ভুলবেন। কসম আল্লাহ। প্রিয় ভাই, তো এটা ছোট বিষয়, ছোট হয়ে গেল এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, 23 বছরের এই বর্ণাঢ্য জীবন, মেহনতের এই জিন্দেগি শেষ করে যেদিন নবীজি ইন্তেকাল করবেন, সেই দিন সর্বশেষ তিনি যেই আমলটা করছেন, আখিরি নবী তিনি, শেষ নবীর শেষ আমল ছিল বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবাইয়া, এরকম নিজের দাঁতে চাবাইয়া একদম নরম করে দিছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে তুলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন। এই মিসওয়াক করা অবস্থায় এই সময়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এটা ছোট বিষয়? এটা ছোট বিষয় হয়ে গেল? তো আপনি দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয়। এটা যা কিছু ইসলাম তার সবটাই গুরুত্বপূর্ণ। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তা ছোট বড় সবটাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল থেকে যা আসছে, রাসূল আমার থেকে যা নিয়ে আসছে, ফাখুযুহু,
তোমরা ঈমানদার তা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সবটা বর্জন করো, সবটা বর্জন করো। গোটা রাষ্ট্রে ইসলাম নিয়ে চিন্তা করা, এটা যদি দায়িত্ব হয়, প্রতিটা ব্যক্তির জিন্দেগিতে ইসলাম নিয়ে চিন্তা করা এটাও সমান দায়িত্ব, এটাও সমান দায়িত্ব। ভাগ করার সুযোগ নাই বন্ধু। যে সমস্ত ছোটখাটো বিষয় এখন বাদ দেন, আগে বড় চিন্তা, না না না, বড় ছোট মাঝারি, শিকি আদলি রুফালি সব একসাথে চালান, একসাথে বলেন। অজুও করবেন, মেসওয়াকও করবেন, ইশরাকও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, আউয়াবিনও পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়বেন, জিকিরও করবেন, তাসবিহও পড়বেন, তিলাওয়াতও করবেন, কোরআনুল কারীমের তাফসীরও পড়বেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করবেন, উম্মতকে দাওয়াতও দিবেন, তাবলীগও করবেন, তালিমও করবেন, তাজকিয়াও করবেন, জিহাদও করবেন। হর লাইনে 23 বছরের মেহনত নিজের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দ্বীন নিজের মধ্যে আনার চেষ্টা করলে তারে বলে দিনদার, তারে বলে দিনদার, তারে বলে দিনদার। এটা বুঝা চাই দোস্ত। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ করছেন, 17ই রমজান জিহাদ করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের বিধান আসার পরে, ইতিকাফের বিধান আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন। এটা ছোট বিষয়? কথা বলেন, এটা ছোট বিষয় হয়ে গেল? তাহলে তিনি তো যুদ্ধের ময়দান থেকে আইসা ইতিকাফে ঢুকছেন। আপনি কিসের ব্যস্ত? আমার সময় হবে না কেন? আপনার সময় হবে না কেন? আপনি কি গোড়ার গাছটা উল্টে এলেছেন? কি ব্যস্ত? আপনার আমার বউ যদি হয় একজন, নবীজির বিবি ছিল একসাথে 9 জন। আপনার আমার অনুসারী যদি হয় 10 জন, 1 লাখ। আপনার আমার অনুসারী যদি হয় একটা মুসল্লি 200 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে 1.25 লক্ষ সাহাবীর চাইতে এই 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম অন্য কারো কাছে তো কোনো একটা মাসআলা কিছুই জিজ্ঞাসা করতেন না। নবীর উপস্থিতি তো সবার সমস্ত জিজ্ঞাসার কেন্দ্রবিন্দু ছিল, তিনি একজন। কথা বলেন, একজন কিনা? তো তিনি কি পরিমাণ মানুষের প্রশ্নের জবাব দিতেন। প্রতিনিয়ত জিবরাইল আসলে কোরআন গ্রহণ করতেন, 5 ওয়াক্ত নামাজের নিজেই ইমামতি করতেন, জুমার নামাজের খুতবা তিনি নিজেই দিতেন, ঈদের নামাজ তিনি নিজেই পড়াইতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 57টি যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধ সশরীরে নিজে অংশগ্রহণ করছেন। তাইলে আমরা যদি বলি, প্রিয় ভাই, আমার উদ্দেশ্যে কথা বলা, দিন পুরাটা গ্রহণ করা দরকার, দিনের জন্য আরো বেশি মেহনত দরকার। আখিরাত এত সহজ না বাপ, আখিরাত এত সহজ না। কিশোর নওজোয়ান, তোমরা অনেকেই মনে করছো শুক্রবারের জুমার নামাজের একটু হাজিরা দিয়া গিয়াই তোমার আখিরাত মিলে গেবে। না বন্ধু, আখিরাত শুধু 2 রাকাত নামাজ না, জান্নাত শুধু 2 রাকাত নামাজের বিনিময় না, এত মামুলি না। জান্নাত এত ছোট্ট না, এত খামখেয়ালির পাত্র না। আপনারা অনেকে মনে করছেন মসজিদে 10,000 টাকা দিয়েছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 4টা সিলিং ফ্যান কিনা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। 1 কাতার টাইলসের টাকা দিছেন, জান্নাতের বুঝ হয়ে গেছে। না দোস্ত, জান্নাত এত মামুলি না, আখিরাত এত মামুলি না, এত মামুলি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না বিনা চেষ্টায় মিলেই যাবে। এত খামখেয়ালি না। এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো, প্রথম এই কথাটা আমি এটাই বুঝাইতে চাইলাম, যে কয়জন বাবারা আছেন আপনাদের কাছেও বলি, বাবা, একজন ব্যক্তি নামাজ পড়ে সে নামাজি, একজন ব্যক্তি রোজা রাখে সে রোজাদার, একজন ব্যক্তি হজ করেছে সে হাজি সাহেব, একজন ব্যক্তি দান সদকা করে সে দানশীল। এই ব্যক্তি এইগুলোর পরিচয় হইতে পারে, কিন্তু কোনো ব্যক্তি দিনদার,
ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি এটা হওয়ার জন্য পুরা দিন মানা জরুরি। পুরা দিন মানা জরুরি, পুরা দিন মানা জরুরি। আজকে প্রিয় ভাই নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। চেহারা থেকে মাথার চুল থেকে পায়ের নখ সব কিছু বেঈমানের সাদৃশ্য বানাইয়া অনেকে নিজেকে মুসলমান ভেবে তৃপ্ত হচ্ছ। না দোস্ত, আখেরাতে আফসুস মিলবে, কবরে আফসুস মিলবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখেরাতকে ভুলে গেলা, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি কবরস্থানেই পৌঁছে যাবা। একদিন ঠিক কবরে পৌঁছে যাবা। গুরুত্ব দিলেও মরে যাইবা, খামখেয়ালি করলেও মরে যাইবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। দুনিয়ায় কেউ জিতে গেলেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, শাস্তি কি। আমি বুঝায় দেব, আমি বুঝায় দেব। তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি, দুনিয়াতে একটু খাইতে দিছি, ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার রহমান নাম এটা দেখছো, কিন্তু তুমি কি জানো আমার যে 99টা নাম, আমার নাম তো শুধু রহমান না, আমার নাম তো শুধু রাহিম না, আমার তো আরো নাম আছে। আমার নাম যে জব্বার, আমার নাম যে কাহার, সেগুলো কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, তুমি জানো না? আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি কি জানো না? আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বান্দা আমার আযাব বড় ভয়ানক, বান্দা বড় ভয়ানক। কোরআন শরীফে আছে, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, নাফরমান মনে রেখো আমি আল্লাহর মতো শাস্তি তুই বেঈমানকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমার ফেরেশতা তোমারে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান তোকে আর জীবনে কেউ বাঁধে নাই। কি মনে করছেন দোস্ত? খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নাফরমানের দিকে তাকায়া ফেরেশতাকে বলবেন, খুজুহু, এই ফেরেশতা ওই বেঈমানকে ধর, ফাগুল্লুহু, এদেরকে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে হাসরের মাঠে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি, একদম ধাম করে লাথি দিবি, এক লাথিতে ফুটবলের মতো যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যারা জাহান্নামের মধ্যে ভিতরে দায়িত্বে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত লম্বা আগুনের শিকল, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, আল্লাহর কসম বন্ধু, এই বেনামাজি ছেলে, প্রিয় ভাই তোকে বলি, চরিত্রহীন ভাইয়া তোকে বলি, নারীর ছবি, নাচ গান, বেহায়া নর্তকীর পিছনে জীবন যারা শেষ করে দিছ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, সুদের টাকা, ঘুষের টাকায়, বন্ধু আল্লাহ পাক বলবে, ফেরেশতা ৭০ হাত আগুনের শিকল দিয়া বাইদা এই নাফরমানকে জাহান্নামের ভিতরে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো ঘুরাও। ফাসলুকুহু অর্থ হলো কুত্তার মতো ঘুরাও তারে, তারে পুরা জাহান্নাম ঘুরাও। সবার সাথে পরিচয় করায় দাও, এই বেঈমানের অপরাধ কি শোনায় দাও। কি মনে করছেন? হ্যাঁ, নাফরমান কুত্তার মতো,
কোরআন শরীফে আছে, রাগ হবার কোনো সিস্টেম নাই। হারামখোর কুকুরের মতো, সম্পদ লোভী কুকুরের মতো, অবৈধ উপার্জনকারী কুত্তার মতো, আল্লাহর নাফরমান কুত্তার মতো কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। অর্থ কি কোন? হ্যাঁ বলেন, বলেন আপনাদের হুজুর বলুক। আল্লাহ তাআলা বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে নাফরমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে দেয়, যেই কুকুর না পাইলেও জিহ্বা লম্বা করে দেয়। নাফরমান, আমি তাকে সব দিচ্ছি দুনিয়ায়, তারপরেও সে আমাকে ডাকে না, পাইলেও ডাকে না, না পাইলেও ডাকে না, আমার সেজদা দেয় না। শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না, সুস্থ থাকলেও নামাজ পড়ে। কোনোভাবেই সে, তার ঘর আমি আল্লাহর সামনে নয় না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতারাকে বেনামাজ। জানেন এটা? এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার ঘাটতারা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘাড় এত শক্ত যে সে তার ঘাড় মালিকের জন্য নামায় না। তার ঘাড় সে আল্লাহর জন্য নোয়ায় না, তাহলে তার চাইতে বড় ঘাটতারা বেয়াদব আর কেউ হইতে পারে না। এজন্য দোস্ত, বন্ধু, জিন্দিগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এটা পড়ছি, আমি লাভ দিয়ে উঠছি, ইন্নালিল্লাহ কও কি। আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়। মানে আমি রীতিমতো মনে হয় যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছাইয়েই গেল। তাই রমজান তো কাছাইয়ে গেল। জিন্দিগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে। ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, এক দিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে এখন। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো, আপনাদের স্থানীয় মসজিদের ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের ওলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। ওলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, ওলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নাই। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি এটা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে।
কাজে ওলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি ওলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনোটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন ওলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোনো কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে ওলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ না এতে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। হয় আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো 1000 আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু ওলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যে কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য। এটা কখনোই হবে না। এত সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, ওনাদের বিরোধিতা করে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে, দুনিয়াবি ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়ার এই আধুনিকতার সব কিছুতে ওনারা পারবে, এটা আমরাও বুঝি। কিন্তু দ্বীনি কাজ, দ্বীনি কাজ ওলামায়ে কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমকক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না, এটা টিকবে না, কোনো টিকবে না, কোনোভাবেই টিকবে না। এটা মনে রাখে। এই 2-4 জনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে না। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমার বীজ সত্যবক জমিনের নিচে, শাখা প্রশাখা আরশে আজিম পর্যন্ত। অতএব কোরআন যে নীতি বলছে, ওলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে ইজারাদারি না যে আমরা হুজুররাই সব না, আমরা হুজুররা সব বলি না, কিন্তু ওলামায়ে কেরাম যে জিম্মাদারি, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, ইসলামের এই কাজগুলো ওলামায়ে কেরামের নিগরানি তত্ত্বাবধান ব্যতীত হবে না, হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অনেক চারদিকে হচ্ছে কিনা বলেন, বলেন না হচ্ছে কিনা বলেন। এখন একটা চিন্তা করেন তো, কেউ যদি বলে, আমরাও অনেকে বলে, এত মাদ্রাসা কা, এত মাদ্রাসা হচ্ছে কেন? তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন, আমারও তো প্রশ্ন এটা মিয়া, এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তর কি? আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি? তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল, হাজার হাজার, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে। তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া, আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলোর প্রমাণ করে যে সমাজের দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একেবারে নিম্ন আয়ের মানুষটাও চায়, স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও, তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী। অতএব কয়জন ওলামায়ে কেরাম কয়জনের বিরোধিতা করবে,
কয়জনকে হত্যা করবে, কয়জনকে শহীদ করবে। প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকতেছে। অসুবিধা নাই। আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই, তার 2 সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে। আমার 2 ছেলেকে আমি বলে দিছি, যদি কোনোদিন শোনো তোর বাপ নাই তো তুই বলবি বাপ, আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা। অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না, কোনো সফল হবে না, কারো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না বাপ, হয়েন না, কোনোভাবেই না। সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না। ইসলাম নিয়া, দিন নিয়া ওলামায়ে কেরামের এত বড় বৃহৎ জামাত সারা বাংলাদেশে, এত লক্ষ আলেম একসাথে মিছা কথা কইতে পারে না। এটা সিস্টেম নাই, এটা আকলের কথা, বিবেকের কথা। একজন হইলে ভিন্ন হইতো, 2 জন হইলে হইতো, কিন্তু লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম একসাথে ভুল বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। এটা আকল তসলিম করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এই আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই কিশোর তরুণ নওজোয়ান ভাই, আমি সবার কাছে অনুরোধ করি, ভাইয়া, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না ভাই আমার, দোস্ত আমার। আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা নাই, কোনো সন্দেহ নাই। আগামীর পতাকা কালেমার পতাকা, আগামীর ইসলাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে ইনশাআল্লাহ। মাহাদি আসবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কালেমার বিজয় হবে, হকের বিজয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে, তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে, তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে ইমানের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে, প্রিয় ভাই, হাত জোড় করে নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর করো। কেউ যদি নজর নাও দেয়, তুমি নষ্ট হইও না। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, মোবাইলের সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, প্রিয় ভাই আমার, এটা জীবনের সফলতা আনবে না। একদিন আখেরাত তো বরবাদ হবেই, দুনিয়াও বরবাদ হবে। অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাদের জীবনের হালাত অনেক নাজুক, অনেক নাজুক, অনেক নাজুক। একটা পর্যায়ে আইসা এই অশ্লীলতার, উলঙ্গতা, এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর, যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদ, আখেরাতটাও বরবাদ, আখেরাতটাও। আপনাদের কাছে তো বলবে না, কিন্তু আমাকে কাছে, আমার পকেটে তো অহরহ ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে মেসেজ দেয়, আমার সঙ্গী সাথীদের কাছে শোনায়, আমি তো শুনি। কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি। মনে শুনলে কান্না লাগে যে ছেলে, এত অল্প বয়সী ছেলে, একেবারেই অকেজো, শেষ, জিন্দিগি শেষ, যৌবনের সক্ষমতাও শেষ, আখেরাতও বরবাদ। এজন্য এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য সুখ আনবে না, সুখ আনবে না। রাস্তার ওই বেপর্দা নারী, এ তার দেহ, সারা অঙ্গে বন্ধু আগুন জ্বলে, মোবাইলের ওই নর্তকীর দেহে আগুন জ্বলে, ভিন নারী, বেহায়া নারীর শরীরে আগুন জ্বলে। আগুন জ্বললে সুখ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন দেখেন এই তর্জমা শুনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আমাদেরকে বলছে, প্রিয় ভাই আপনাদেরকে বলছে, বাবারা আপনাদেরকে বলছে, নওজোয়ান ভাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছে, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে আমার এই একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে 89 বার
8, 9, 89 বার কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে 89 বার। আল্লাহ তাআলা 89 বার আমাকে আপনাকে ডাকছেন, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, হে মোমেন, আমি তোমাকে ডাকছি বান্দা, আমি তোমাকে ডাকছি, তুমি আমার বান্দা, তুমি আমার কথা শোনো। আচ্ছা, এবার একটাবার ইনসাফের সাথে বলেন, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি 89 বার তোর ঈমান ধরে ডাক দিলাম, আর কতবার ডাকলে বান্দা তুই আমার কথা সাড়া দিতি? কি জবাব দিবেন বলেন? দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদেরকে জিজ্ঞেস করি ভাই আমার, 80 বারের চাইতে মহান আল্লাহ বেশি কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো জিজ্ঞেস করবে বান্দা, আমার মতো মালিক, আমার মতো মহান আল্লাহ 80 বারের চাইতে বেশি নামাজের কথা বললাম, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিতা? কি জবাব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কসম খোদা, আমরা উর্দু কিতাবে পড়ছি, হাসরের ময়দানে বহু উম্মতকে নবী বলবে, উম্মত তুমি যেই আমল নামাটা নিয়ে আসলা, তুমি জানো উম্মত আমি 23 বছর একটানা 23টা বছর উম্মত আমি তোমাদের জন্য কেঁদেছিলাম, আমি সারা রাত কাঁদছি, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত উম্মত আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম, তোমাদের জন্য আমি দোয়া করছিলাম। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি তায়েফের পাথরের আঘাতে আমার শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমার জুতাটা পর্যন্ত খোলা যায় নাই, আমার রক্তে আমার শরীরটা পুরা দেহ রক্তাক্ত করেছি। আমি ক্ষুধার কষ্টে পেটের মধ্যে 2টা পাথর ভাঙছি, আমি উহুদে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার রান্না করা কোনো খাবার রান্না হয় নাই, আমি এত রক্ত ঝরাইলাম, এত চোখের পানি ফেললাম, এতদিন ক্ষুধার্ত রইলাম বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। কই তোমার নামাজ কোথায়? 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি উম্মত? 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর বেনামাজি, 30 বছর একটানা ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা চলে, এটা মুসলমান? তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর এই শ্রেষ্ঠ উম্মত এটা? এইভাবে চোখের পানি ফেলবে নবী কাঁদবে আর বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় বেইজ্জতি আমি এই আমল নামা নিয়া সুপারিশের জন্য আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো উম্মত, কেমনে বলবো? এটা আমি দেখাবো কিভাবে? বলেন, কি বলবেন ভাই? একটা ছেলে বলো ভাই, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় দোস্ত, আমি তো একজন করে দাঁড় করাইতে পারব বেনামাজির চেহারা। দোস্ত, বেনামাজি চিনা যায়, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, রসকস থাকে না, বেনামাজির চেহারায় কোনো ভালোবাসা থাকে না, পাষাণ হয়ে যায় চেহারা। হারামখোরের চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, কেমনে বাঁচবেন? আল্লাহ জানতে চাইছে। 60 বছর মুসলমান, চাচা বয়স, এখনো বিড়ি সিগারেট খান, কোন দিন ছাড়বেন? 60 বছর এখনো টেলিভিশন দেখেন, নাচ গান, ছাড়বেন কোন দিন? 60 বছর এখনো কিস্তি, এখনো সুদ, ছাড়বেন কোন দিন? আজও সময় হয়নি? আল্লাহকে চিনবার সময় হয় নাই? আপনি কারো লাশ জানাজা দেখেন নাই? আপনি কি কবরস্থান দেখেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আর হুকুম পালন করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, আর বান্দা প্রতিদিন লক্ষ্য করো, সর্বদা খেয়াল রেখো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠাইছো। একটা দিন চলে গেল, আখেরাতের জন্য কি পাঠাইলা। একটা সপ্তাহ চলে গেল, আখেরাতের জন্য কি পাঠাইলা। একটা মাস চলে গেল, আখেরাতের জন্য কি পাঠাইলা। একটা বছর 2024 সাল চলে গেল, আখেরাতের জন্য কি পাঠাইলা। এটা আল্লাহ তাআলা নিজে এই আয়াতে বলছে। এখন আপনারাই বলেন, গত একটা বছর যারা প্রতিনিয়ত সুদ খাইলেন, আখেরাতে কি পাঠাইলেন। গত একটা বছর 365 দিনে যারা কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, তারা আখেরাতে কি পাঠাইলেন। যে বোন পর্দা করে না কোনোদিন, এই বেপর্দা বোন গত এক বছরে আখেরাতে কি পাঠাইলেন। যাদের ঘরে প্রতিদিন নিয়ম মাফিক রোদ বৃষ্টি সর্বাবস্থায় টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, তো এই একটি বছর আপনি আখেরাতে কি পাঠাইলেন বলে। 2024 সালের হিসাব বলেন, 25 সালের শুরুতে বলেন, কি পাঠাইলেন। আল্লাহ তো জানতে চাইছে। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লক্ষ্য করো বান্দা, আজকে তুমি দুনিয়া থেকে আখেরাতের জন্য কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো। খামখেয়ালি করো না বান্দা, খামখেয়ালি করো না, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, 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 আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে রেখো, তোমার জিন্দেগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড, একাকী প্রকাশ্য, রাত দিন, গোপন আড়াল, আমি আল্লাহ 100 পূর্ণ খবর রাখতেছি। আমার থেকে আড়াল করতে পারবা না, আমার থেকে আড়াল করতে পারবা না, আমার থেকে আড়াল করতে পারবা না, কোনো আড়াল করার সুযোগ নাই। এরপরে দ্বিতীয় আয়াত শুনেন, এই আমার কথা শেষ করে। এই দ্বিতীয় কথাটা সাংঘাতিক। দ্বিতীয় আয়াতটা আল্লাহর একটা শাস্তি। কথাটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, তাইলেই শেষ কথা। দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে কি বললাম, যে আখেরাতের হিসাব রেখো, দুনিয়া থেকে কি পাঠাচ্ছ, আর আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, হুকুম পালন করো। এরপরে আল্লাহ একটা জঘন্য শাস্তির কথা বলতেছে, দুনিয়ার শাস্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এই একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলে, বান্দা হে ইমানদার, তুমি এতটা লম্বা সময় আমারে ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, আমি যদি একদিন নারাজ হই, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি তোমার নিজেকে আত্মভোলা করে দেব। তাফসীরে আছে, আমি তোমাকে আখেরাত ভুলায় দেব। একদিন দীর্ঘদিন ধরে নামাজ পড়ো না, দীর্ঘদিন ধরে হালাল খাও না, দীর্ঘদিন ধরে চরিত্রহীনতার মধ্যে ডুবে আছো, দীর্ঘদিন ধরে নারী ছবি, নাচ গান, জিনা ব্যভিচার, নাটক সিনেমার মধ্যেই পড়ে আছো, দীর্ঘদিন যাবৎ অবৈধ উপার্জন করে যাচ্ছ। আল্লাহর কসম, আল্লাহ বলে, একদিন আমি তোমাকে কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের এই বিষয়গুলো টোটাল ভুলায় দেব, টোটাল ভুলায় দেব। আর কোনো দিন মনে পড়বে না, আর কোনো দিন তোমার খেয়ালে আসবে না। তোমার মরণ হবে, তোমার আখেরাত হবে, তুমি বিচারের মুখোমুখি হবা, তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাগুলো আমি তোমার কলিজার থেকে সরায় দেব, তোমার জীবন থেকে ভুলায় দেব। তখন কি হবে দেখেন, এক তো হইল আমার ছোট ভাই ভুল করতেছে, আমি তারে দইরা থাপ্পড় দিয়া দিলাম, ধমক দিয়া দিলাম, কনি দিয়া দিলাম, সে কামছে, হয়তো ব্যথা পাইছে, কিন্তু ভুল রাস্তার থেকে তো ফিরে চলে আসছে, ঠিক কি না বলেন। আরেকটা হইল আমি তার উপরে নারাজ হলাম, নারাজ হইয়া বললাম, এত রাগ করছি যে আমি দেখতেছি সে ভুলের দিকে, নাফরমানির দিকে, কিন্তু আমি বললাম, যা, আমি তোর ব্যাপারটা জানি, পিছা দিয়া ফিট তোর কোহালে, তুই যেখানে ইচ্ছা সেখানে যা, তার যেখানে মনে কয় এনে করো।
তো এইবার তো তাকে থাপ্পড় তো দিছি না, মার তো দিলাম না, কিন্তু তার তো শেষ, এতে 2টা থাপ্পড় দিলে তো ভালো ছিল কি না বলেন না কেন? এরপরও দৈরা আইনে 2টা কনি দিলে তো ভালো ছিল, শুধরাইয়ে যাইতো। এখন সে শুধরাবে কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমারে লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব আখিরাত, কবর, পরকাল। তখন আর কোনো দিন তোমার পরকাল মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই কথাটা সাংঘাতিক। আল্লাহ বলেন তখন তোমার পরিচয় হয়ে যাবে। আর আগে কইছিলাম, খেয়াল করেন, আগে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কিন্তু অব্যাহত নাফরমানি, অব্যাহত পাপ, ধারাবাহিক পাপ আমি আল্লাহকে করার কারণে আমি আল্লাহর, এবং আজ তোমাকে যখন আমি আখিরাত ভুলাই দিছি, এইবার তোমার পরিচয় হয়ে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি হয়ে যাবা ফাসিক, পাপী। তোমারে আর কেউ মুসলমান নাম বলবে না, ইমানদার নাম বলবে না, তোমার নামে কোনো না কোনো পাপের নাম দিয়া সিল পইরা যাইবে, দাগ পইরা যাইবে। মানুষ তোমারে আড়ালে আবডালে চলতে ফিরতে এতদিন নাফরমানি করতে করতে এখন লোকে তোমারে বলবে সুদখোর। এটা কেডা? ওই চিনছি সুদখোর। আরে হেইতে বাটফার সিটার লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। এ লাগলো আর ইসিল। তুমি তোমার আত্মপরিচয় হারায় ফেললে আর কি? ইমানের পরিচয় শেষ, কালেমার পরিচয় শেষ। ওই ভোটার আইডি কার্ড আখেরাতে কাম হইতো না। আপনি মনে করছেন এনআইডিতে তো আছে ধর্ম ইসলাম, ধৈর্য বেটা, এনআইডি দিয়ে তো হইতো না। এনআইডি তো বাংলাদেশে না, এটা তো দুনিয়াতে না, আখেরাতে এনআইডি দিয়ে করবো কি? কথা বলেন না, এটা জঘন্য সাংঘাতিক ব্যাপার। এটা মানে কেউ যখন লাগাতার আল্লাহর নাফরমানি করে, তখন তার নামে একটা পাপের চিহ্ন লেগে যায়। লোকে তখন বাড়ি তো করে, বিল্ডিং তো করতেছে, আমরাও দেখছি, বিরাট বাড়ি, টাইলস লাগাইতে আছে, মানুষে হাঁটতে যাইতে ও সুদের টেয়া না। হ্যাঁ, কিসের টাকা? 2 নম্বরই টাকা। উঠতে বইতে বাটফারি করে। আমার একজনে বলছে, হুজুর মন্ডা চাইছে একটা ফাঁসাত লাত্তি দেই। আমি কিও কন, এরম ভদ্রলোক আমনে বেডারে লাত্তি দিতেন কন? হুজুর কাঠটা সুদখোর, এই শব্দ এটা কইছে, কাঠটা সুদখোর, কাঠটা সুদখোর করে হাতে দিত না, কিটা দিত? ক্ষমতা নাই দিক কেনা পারি না, দিলাম। তাইলে বুঝা গেল, আহা সম্পদ তো ইজ্জত দিল না। সম্পদকে ইজ্জত দিল? উলাইকা হুমুল ফাসিকুন। এজন্য প্রথম বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ বলেন অব্যাহত নাফরমানি করে আজ তুমি হয়ে গেলা ফাসিক। আজ তুমি পাপী হয়ে গেলা, আজ তোমার নামের পরিচয় লেগে গেল। এই অসংখ্য মহিলারা, আহা এই মহিলা তার বেপর্দা চলতে চলতে একদিন তার পরিচয় হয়ে গেছে চরিত্রহীন নারী, বেপর্দা নারী। যেই ছেলেগুলো তারে দেখছে, এগোরও যদি কোনো কেউ জিঙ্গায়, ওই মেয়েগারে চিনি নি আমি, চিনি না মানে অসিব্য নাম্বার 1, অসিব্য। গ্রামের এমন কোনো লোক নাই তার এবিডিরে চিনে না। আমার একজনে বলছে, কয় হুজুর আমি বাজারে গেলে আমগো হেবুডির নামে আমারে চিনে, বেডির নামে বেডারে চিনে, ও হেবুডির জামাই। মাশাআল্লাহ, আপনি কামিয়াব। নাউযুবিল্লাহ, কি পরিমাণ বদনসিব বলেন। মানে মহিলা এই পরিমাণ বাজারে ঘুরে, বেডি এই পরিমাণ বাজারে ঘুরছে যে সব মানুষ বেডিরে চেনে, কারণ বেডারে চেনে বেডির নামে। নাউযুবিল্লাহ। অতএব আমার কথায় এতটুকুই বললাম। প্রিয় ভাই মাওলানা মারহুব মাওলানা সাহেব এসেছেন, কথা বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমারে ভুলো না, তাহলে আমি তোমারে ভুলায় দেব, তোমার আত্মপরিচয় ভুলায় দেব, তোমার ইমানের পরিচয় ভুলায় দেব, তোমার কালেমার পরিচয় উঠায় দেব, তোমার মুসলমানের পরিচয় ভুলায় দেব,
তোমার নামে ফাসেকের সিল মেরে দেব, পাপীর সিল লাগাই দেব, নাফরমানের সিল লাগাই দেব। নাউযুবিল্লাহ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন শেষ কথা হলো বান্দা, জাহান্নামী আর জান্নাতি, ইমানদার আর নাফরমান বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মনে রেখো, যারা জান্নাতি, যারা নেককার, যারা ইমানদার, যারা সেজদাওয়ালা, যারা বন্দিগিওয়ালা, হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই সফল, তারাই সফল, তারাই সফল। অতএব সফলতা সেজদাতে, কামিয়াবি সেজদাতে, আল্লাহর গোলামির মধ্যে। এই জন্য নওজোয়ান কিশোর তরুণ ভাই, আবারও অনুরোধ করছি, আগামীর পৃথিবীতে নাফরমানি এই জিন্দিগি নিলে, নাফরমানির এই জীবন নিলে দাজ্জালের খপ্পরে পড়ে যাইবা ভাই। মাহাদির পক্ষ চিনবা না, ইমানের পক্ষে থাকতে পারবা না, আখেরাত চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য উদাত্ত আহ্বান জানাই আজকের এই চমৎকার মাহফিল থেকে। বরদৈল উত্তরপাড়া যুব মানব কল্যাণ পরিষদ, চমৎকার সুন্দর নাম। আমি আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা ইমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, উম্মতের ইসলাহের জন্য আরও ফিকির করেন, আরও ফিকির করেন, আরও ফিকির করেন। সমাজের মানুষের বৈষয়িক কল্যাণ। মনে রাখবেন, মানুষকে শীত বস্ত্র দেওয়া, মানুষকে ক্ষুধার্তকে আহার দেওয়া, মানুষের বঞ্চিত মানুষকে আর্থিক সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া, নিঃসন্দেহে এটা মানব কল্যাণ। কিন্তু মানবের সংশোধন, তার জীবনের পরিবর্তন, তারে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আখিরাতের সাথে জুড়ে দেওয়া, তারে নামাজে অভ্যস্ত করে দেওয়া, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি মানব কল্যাণ। কথা বোঝেন নাই? হ্যাঁ, এটা বড় মানব কল্যাণ। ওইটাও দরকার, ওইটাও উত্তম, এটা আরো বেশি উত্তম। এই জন্য দুটোটার সমন্বয় করেন। মানুষের বৈশ্বিক দুনিয়ার বৈশ্বিক কল্যাণ, এর জন্য ফিকির করেন। মানুষের ঈমান আমল আখিরাতের সাথে সম্পর্ক জুড়বে কিভাবে, এর ফিকিরও আরো জোরদার করেন। আল্লাহ তাআলা আজকের এই চমৎকার মাহফিল, ইন্তেজাম, তাফসীরুল কোরআন মাহফিলের এই বরকতময় পরিবেশ কবুল করে নেন। আমিন।